আমাদের সাথে এই মুহূর্তে মদন মিত্র টেলিফোন লাইনে রয়েছেন। মদনদা, ময়ূক বলছি। আপনি খুব মারাত্মক একটা কথা প্রেস কনফারেন্সে বিধানসভায় বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি বাইরে 1 বছরের জন্য চলে যাব, কিন্তু আমেরিকায় যাওয়ার ব্যাপারটা ক্লিয়ার করে দিতে হবে। একটু বলবেন এই আমেরিকায় যাওয়ার ব্যাপারটা কি? দেখুন, আমি তো আবেদন করিনি। আমি বলেছি অভিষেকের বয়স কম, ওর চোখটা নষ্ট হলে খারাপ হবে, ওর চোখটা যাতে ভালো হয় এটা আমি চাই। এটা যেখানে গেলে হবে। কিন্তু সেখানে হাইকোর্ট বলেছে তুমি SSKM এ চেক আপ করাও। ভারতবর্ষে কি হয় না, সব টেস্ট করে দেখাও, স্পেশালিস্ট রিপোর্ট নাও, তারপর বলবো। এটাই আমি বলেছি। কিন্তু আমি মনে করি যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকা সত্ত্বেও যে সত্যি ওর চোখটা নষ্ট হয়ে যায় সেটা খুব দুঃখের ব্যাপার হবে। কিন্তু আরেকটাও কথা বলেছি যে মমতা ব্যানার্জি দুদিন ধরেই বলছে যে অভিষেক হচ্ছে বাঘ। তো বাঘ চোখ দেখাতে আমেরিকায় যায় আমি তো কোনোদিন শুনিনি। বাঘ কি ফ্লাইটে যায় না কিসে যায়? বাঘের তো একটা নিজস্ব চার্টার প্লেন লাগবে। আরেকটা জিনিসও মদনদা, আমি দীর্ঘদিন আপনাকে চিনি, আপনাদেরকে আমি দেখি ক্যামেরার মাধ্যমে বা ক্যামেরার পেছনে। আপনারা এখনো হেরে গেছেন, বিজেপি জিতে গেছে, কিন্তু এখনো ময়দান ছাড়েননি। মানে এখনো রাস্তায়। ওই 21শে জুলাই যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় মার খেয়েছিলেন সেদিনও মদন মিত্রকে দেখেছিলাম। আজও দেখছি মদন মিত্র, যাই হয়ে যাক না কেন, রসিকতা করছে মদন মিত্রকে নিয়ে, টোন টিটকিরি করছে বিজেপি। তারপরেও মদন মিত্র কিন্তু মুখে হাসি নিয়ে রাজনীতির ময়দানে আছে। আপনার কি মনে হয় না যে ইম্যাচিওর পলিটিশিয়ান হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে আসছে? সিরিয়াস পলিটিশিয়ানই নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন দেখুন একটা কথা বলি, কে আমায় নিয়ে টিটকিরি করলো, কে আমায় নিয়ে কি করলো, আমার কিছু যায় আসছে না। আমি আমার মতো চলি। আমরা হেরে যাওয়ার পরও ময়দানে আছি, মানে আমরা তো কোনোদিন বলিনি যে জিতলে থাকবো, হারলে চলে যাব। বলেছি জিতি বা হারি মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। কিন্তু সেখানে অভিষেক মমতা এরা দুজনে মিলে যে জায়গায় নিয়ে গেল, দলটা এমন ভেঙে গেল যে জলটাকে আর টুকরো টুকরো করা ছাড়া আর কোনো উপায় রইল না। ইট ইজ ভেরি আনফর্চুনেট। মদনদা, রাজনীতিতে তো আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক সিনিয়র। আপনার কোনোদিন মনে হয়নি যে আপনিও একটু আমেরিকায় গিয়ে একটু থেরাপি নিয়ে আসবেন, একটু দুবাই গিয়ে থেরাপি নিয়ে আসবেন? আপনার প্রয়োজন হয়নি? আপনি তো মন্ত্রীও ছিলেন। ইনফ্যাক্ট আপনি বোধহয় একমাত্র যেখানে যতবার দাঁড় করানো হয়েছে ততবার আপনি বিধায়ক হিসেবে জিতে গেছেন, 1-2টো অঘটন ছাড়া। আমি শুধু মন্ত্রী ছিলাম না, আমি ইন্ডিয়ান ডেলিগেশনের চিফ হিসেবে 70টা গাড়ি নিয়ে চায়না গিয়েছিলাম রোড রেসে। কথাটা হচ্ছে যে অভিষেক যে ইউরোপ যাওয়ার কথা বলছে, আমেরিকা যাওয়ার কথা বলছে, সবার ভাগ্যে তো সবকিছু হয় না। আর আমরা সবকিছু ছোট করে দেখার চেষ্টা করি। আমি কখনো এভাবে ভাবি না যে আমার বন্ধু আমার পার্টি যে করে তাকে চাকরি দিতে পারছি না, আর আমি আমেরিকায় জেনেভায় আমি ঘুরতে বেড়াতে চলে যাব, তানজানিয়া চলে যাব। এটা ঠিক না। ইটস নট ফেয়ার, ইটস নট ফেয়ার। আচ্ছা মদনদা, আমার আরেকটা প্রশ্ন আপনাকে। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলেই ওই যে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দেওয়া, সবাই দাঁড়িয়ে হাততালি দেওয়ার যে ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তা আপনিও তো তার অংশ ছিলেন। তো পরবর্তীকালে অভিষেকের বিরুদ্ধে কি একটু বেশি রেগে গেলেন লাস্টের দিকে, না এটাও আপনার ট্যাক্টফুল একটা গেম? অনেকে আপনাকে বলছে হামজা আলী মাজারির মতন হামজা আলী মদন এই মুহূর্তে ধুরন্ধর হিসেবে ঢুকে পড়েছে। তুমি যতক্ষণ যে ক্যাম্পে রয়েছো, তুমি যে তোমার ক্যান্টনমেন্টে রয়েছো, সেখানে তোমার কর্নেলের অর্ডারই তোমার সুপার। মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে বললেন যে অভিষেক এই রেজাল্ট করেছে, এই রেজাল্টের জন্য প্রত্যেকে ওকে উঠে স্ট্যান্ডিং ওভেশন দাও। যারা স্ট্যান্ডিং ওভেশন দিতে গিয়ে দুহাত তোলেনি তাদের উনি বললেন আমি আপনাকে দুহাত তোলার জন্য বলছি, শুনতে পাচ্ছেন না? তো যদি না তুলতো তাহলে তাড়িয়ে দিত। তাহলে হয় মানতে হবে, নয় তুলতে হবে।
আর না হলে বেরিয়ে যেতে হবে। কিন্তু এটা মোটেই কেউ পছন্দ করেনি। তবে অনেকে আমায় বয়স্ক লোকেরা বলেছেন মমতা ব্যানার্জিকে ধন্যবাদ, ভাগ্যিস দুপা তুলে ওভেশন দিতে বলেনি, একসঙ্গে দুটো ঠ্যাং তুলে যদি ওভেশন দিতে বলতো তাহলে বুড়ো বয়সে তো পড়ে মরতাম। তো সেদিক দিয়ে মমতা অস্ত্র নাইস। বেশ বেশ, আপনাদের কঠিন অবস্থা ছিল, মানে বোর্ডিং স্কুলে পড়ার মতন অবস্থা ছিল তার মানে। আর বোর্ডিং স্কুলে প্রিন্সিপাল করে দেওয়া হয়েছিল এই নাবালক বালকটিকে। আপনার হওয়া উচিত প্রিন্সিপাল, আর আপনি স্টুডেন্ট হয়ে প্রিন্সিপাল অন্য কাউকে স্যার স্যার বলতে হচ্ছিল তার মানে। একজন ঔদ্ধত্যবাজ, অভদ্র, ঔদ্ধত্য মানে এক কথায় বলতে গেলে যার নিজের অহংকারে, যে নিজেকে রাজার উপরে মনে করে, রাজাকে তার চাকর মনে করে, এইরকম একজন যুবক এত বড় পার্টিটাকে শেষ করে দিত। বেশ, অত্যন্ত দুর্ভাগ্যজনক। অনেক ধন্যবাদ মদন মিত্র আমাদের সাথে টেলিফোন লাইনে ছিলেন। মদন, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।